তোমাকে কি কেউ খুব ভালোবাসতো এক সময়? এখন সেই আবার তোমাকে ইগনোর করছে। কিন্তু কেন? রিজনটা কি? জানো না তো? আজকের এই ভিডিওর মাধ্যমেই তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে আশা করি। তাহলে ভিডিওটাকে একটুও স্কিপ না করে পুরোটা শুনে নাও, তাহলেই দেখবে তুমি এই সমস্যার সমাধান পেয়ে গেছো। তোমাকে তোমাকে হঠাৎ করে সে ইগনোর করা শুরু করলো, এটা কি কখনো অনুভব করেছো তুমি? এটা এটা খুবই বিভ্রান্তিকর, কষ্টজনক, এবং তোমার মনে প্রশ্ন জাগায় যে কি ভুল হয়েছে তোমার থেকে, তাই না? কিন্তু কিন্তু একটা কথা বলি, এই আচরণের আসল কারণটা সবসময় তোমার চিন্তার মতো নাও হতে পারে। আজ আমরা কথা বলবো এর পিছনে কি কি কারণ থাকতে পারে। তোমাকে ইগনোর করার মানে এই নয় যে তোমাকে আর সে ভালোবাসে না। এটাও হতে পারে যে তার নিজের মনের সংগ্রাম, আবেগের চাপ বা অন্য কোনো কারণের ফল থাকতে পারে। এবার আসি আমরা প্রথম কারণ নিয়ে, যা হলো রক্ষণশীল প্রতিক্রিয়া। এটা খুবই সাধারণ যে কেউ কেউ নিজের অনুভূতি নিয়ে চাপ পেলে দূরত্ব বজায় রাখে। তোমাকে সে ভালোবাসলেও সে নিজেকে সুরক্ষিত রাখার জন্য তোমাকে দূরে ঠেলে দিতে পারে। ভালোবাসাও খুব তীব্র হতে পারে, আর যখন কেউ নিজেকে খুব ভঙ্গুর মনে করে তখন তখন সে তোমাকে দূরে রাখে। এটাই হলো তার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার একটি উপায়, যদিও এটা তোমাদের দুজনকেই কষ্ট দেয়। দ্বিতীয় কারণ হলো ঝগড়া বা অনিয়ন্ত্রিত সমস্যা। যখন কেউ আহত বা হতাশ বোধ করে কিন্তু তা প্রকাশ করতে পারে না, তখনই সে চুপ করে থাকে। এই চুপচাপ ব্যবহার করাই হলো তার সমস্যা এড়ানোর একটা উপায়। এটা এটা এক ধরনের আবেগগত বন্ধ হয়ে যাওয়া, যেখানে সে দূরত্ব বজায় রাখে, পরিবর্তে সমস্যার সমাধান করে না। তৃতীয় কারণ হলো তোমার তোমার রিয়াকশন দেখার জন্য। কখনো কখনো তোমাকে ইগনোর করা হয় তোমার তোমার রিয়াকশন বা প্রতিক্রিয়া দেখার জন্য। সে দেখতে চায় তুমি কি তাকে ফিরে পেতে চেষ্টা করবে, তোমার ভালোবাসা প্রমাণ করবে কিনা। তোমার কাজের উপর ভিত্তি করেই সে নিজের মূল্য বুঝতে চায়। এবার আসি আমরা চতুর্থ পয়েন্টে, যা হলো নিজের জীবনেরও কিছু সমস্যা। সে নিজের জীবনে কোনো সমস্যার হয়তো সম্মুখীন হচ্ছে যা তোমার সাথে কোনোভাবেই সম্পর্কিত নয়। সে হয়তো চাপ, আবেগ বা ব্যক্তিগত সমস্যার মধ্যে আটকা পড়ে আছে এবং তার কারণেই তোমার সাথে আবেগগত সম্পর্ক বজায় রাখতে পারছে না। আচ্ছা, এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি তাহলে, তুমি কি কোনো সময় তোমার প্রিয় মানুষকে এইভাবে ইগনোর করেছো? এই প্রশ্নের উত্তরটা আমাদের কমেন্টে জানিয়ে দাও। তুমি কি কখনো ভেবেছো যে তোমার ইগনোর করা পার্টনারটা আসলে তোমাকে আরো বেশি ভালোবাসে, কিন্তু তার নিজের কারণেই সে তোমাকে দূরে রেখেছে? তাই যদি তোমাকে কেউ ইগনোর করে তবে মনে রাখবে, এটার মানে এই নয় যে সে তোমাকে ভালোবাসে না। তার চুপচাপের পিছনে হয়তো আছে অনেক আবেগ যা সে প্রকাশ করতে পারছে না। চলো আর একটু গভীরে যাই এই বিষয়টির মধ্য নিয়ে। কখনো কখনো তোমাকে ইগনোর করার পিছনে থাকতে পারে মানসিক অথবা সামাজিক কিছু গুরুত্বপূর্ণ কারণ, যা আমরা সহজে বুঝতে পারি না। এই ধরনের পরিস্থিতির সম্পর্কে আরো জানলে হয়তো তুমি অন্যের আচরণ বুঝতে পারবে এবং নিজের মনোনিয়ন্ত্রণও ভালো করতে পারবে। অনেক সময় কেউ তোমাকে ইগনোর করে নিজের আত্মমূল্যায়নের জন্য। তারা তারা নিজেদের সম্পর্কেই বেশি চিন্তা করতে থাকে, নিজের ভবিষ্যতের কথা ভাবে এবং তোমার সাথে সম্পর্কটা
কতটা গুরুত্বপূর্ণ তা নিয়েও প্রশ্ন তৈরি করে। এই সময়টায় তারা নিজেদের চিন্তার জগতেই বেশি সময় কাটায়, যার ফলে তোমাকে ইগনোর করে। এই ধরনের পরিস্থিতিতে তারা বুঝতে চায় যে তোমার সাথে সম্পর্কটা ঠিক কতটা দরকারি। এই জন্যই তারা নিজেদের প্রতি বিশ্বাস ফিরে পেতে চায় এবং সেটা করতে গিয়েই তোমাকে কিছুটা দূরে রাখে। অপর আরেকটি কারণ হলো তোমার আচরণের প্রতিক্রিয়া দেখার জন্য সে তোমাকে ইগনোর করে। এটা খুবই সাধারণ যে কেউ তোমাকে ইগনোর করে তোমার আচরণের প্রতিক্রিয়া দেখার জন্য। তারা তারা দেখতে চায় তুমি কতটা ব্যস্ত হও, তুমি কতটা আগ্রহ দেখাও, বা কতটা তোমার জীবনে তার অনুপস্থিতি টের পাও। এটা এটা তাদের মনে একটা আশ্বাস দেয় যে তুমি তাদের প্রতি অনেক আগ্রহ রাখো। কিন্তু কিন্তু এটা একটা বিপজ্জনক খেলা, কারণ এই ইগনোরের ফলে তোমার মনে আঘাত পৌঁছাতে পারে এবং তুমি নিজেও সম্পর্কটাকে অবহেলা করতে পারো। কখনো কখনো কেউ তোমাকে ইগনোর করে সামাজিক চাপের কারণে। তারা হয়তো তোমার সাথে সম্পর্ক রাখতে চায়, কিন্তু তাদের পরিবেশ বা পরিস্থিতি তাদেরকে এটা করতে বাধা দেয়। উদাহরণস্বরূপ হিসাবে বলি, তাদের পরিবার বা বন্ধুরা তোমাকে কেউই পছন্দ করে না, অথবা তারা নিজের সামাজিক মর্যাদা নিয়েও চিন্তিত হয়। এই ধরনের পরিস্থিতিতে তারা নিজেদের চাপ কমানোর জন্য তোমাকে ইগনোর করে, যদিও যদিও তারা তোমাকেই ভালোবাসে। আচ্ছা, এখন আমি তোমাদের একটা প্রশ্ন করছি। তুমি কি কখনো মনে করেছো যে তোমার প্রিয় মানুষটাই তোমাকে ইগনোর করছে, কিন্তু তুমি তাকে কাছে ফিরে পেতে চাও? তুমি কি কোনো বিশেষ উপায়ে তাকে ফিরে পেতে চেষ্টা করেছো? এরকম কোনো অভিজ্ঞতা থাকলে তোমার ওই অভিজ্ঞতাটা আমাদের কমেন্ট বক্সে শেয়ার করো। আমরা তোমার সাথেই আলোচনা করতে চাই। এবার আসি আমরা এই প্রশ্নের সলিউশনে। যদি কেউ তোমাকে ইগনোর করে, তবে মনে রাখবে এটার মানে এই নয় যে সে তোমাকে ভালোবাসে না। এটা হতে পারে তার নিজের মনে সংগ্রাম, আত্মমূল্যায়ন বা অন্য কোনো কারণের ফল। তোমার কাজ হলো ধৈর্য ধরে তার সাথে কথা বলা এবং তার মনের কথা বুঝতে চেষ্টা করা। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল চিত্তবৃত্তিকে। আর আমাদের সাথে এগিয়ে চলো আরো মনের গভীরের কথা জানার জন্য।